বন্ধুরা কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও এখন একটু ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। স্নান সেরে চলে এলাম কিচেনে, এবার রান্না বসাবো। আর যা যা রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, শুনতে থাকো আর আমার সঙ্গে থেকো। পাট শাক ভাজা করব আর চিকেনের ঝোল করব। আজকে এটাই করব। তাহলে আমি রান্নাগুলো এবার বসাই। এই যে পাট শাক কুটে নিয়েছি, কুটে একদম ধুয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে তেল দিয়ে বসাবো। বন্ধুরা, কড়াইয়ে এবার রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার শাকটাও কড়াইয়ে দিয়ে দিলাম। কী বলো তো বন্ধুরা, আমাদের অনেক দিন ধরে সেই কলমি শাকই খাওয়া হচ্ছিল, মানে বাজারে ওটাই বেশি পাওয়া যায়। আর তোমাদের দাদা ভাই ওইটাই নিয়ে চলে আসে। আর একভাবে কলমি শাক খেয়ে খেয়ে আর ভালো লাগছিল না। যাক, আজকে নিয়ে এসেছে। জল দিয়ে দিলাম শাকের মধ্যে, আর নুন আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো, ভালো করে একটু সেদ্ধ হয়ে যাক। আর আজকে পাট শাক নিয়ে এসেছে, যাক ভালোই হবে, একটু অন্যরকম খাওয়া হবে। দেখি দাঁড়াও পাট শাকটা কতটা কি সিদ্ধ হলো। হ্যাঁ গো, সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু ঝোল ঝোল করে করলে এটা বেশ আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে। আর আমারও এটাই অভ্যাস হয়ে গেছে, ছোটো থেকে আমার বাবাও এটা খুব ভালোবাসতো, আর মাও এইভাবে রান্না করতো। সেটা দেখে আমিও শিখে গেছি। আর আমারও সেই মানে এই পাট শাকের একটু ঝোল ঝোলটাই খেতে বেশি ভালো লাগে, যার জন্য সেই এইটাই করি আমি। নামিয়ে নিলাম। দেখো, এই ঝোলঝোলই রাখলাম। আর প্রথম ভাতে এই পাট শাকের ঝোল মেখে পাট শাক দিয়ে একটু খাওয়া হবে, আর তারপরে চিকেন দিয়ে খাওয়া হবে। বন্ধুরা, এই যে চিকেন হবে আজকে, আলু দিয়ে করব। বাঙালির প্রিয় আলু, আলু ছাড়া চলে না, যার জন্য আজকে আলু দিয়ে আর চিকেনের ঝোল হবে। এই যে আলু নিয়ে নিয়েছি, আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর লঙ্কাগুলো এই যে চিড়ে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা, এই দিয়ে হবে। তাহলে আমি এবার আলুটা ভাজতে বসিয়ে দিই। বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে দিলাম। আলুটা ধুয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি আলু। আর আলুটা ভাজতে ভাজতে আমি মশলাটা বেটে নেবো একদমই পাতলা। এই যে রসুন নিয়ে নিয়েছি আর আদা নিয়ে নিয়েছি, এগুলো আমি এখন বেটে নেবো। যেটা বলছিলাম, মানে পাতলা, মানে হালকা মশলা দিয়েই পাতলা করে ঝোল হবে চিকেনের। আর হালকা পাতলা চিকেনের ঝোল দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। বন্ধুরা, আমি এখন বেটে নিচ্ছি। আর এখন চিকেনের ঝোল থাকলে বিশেষ তরকারিও লাগে না, যার জন্য আজকাল অন্য কিছু নয়, ওই শাক আর চিকেনের ঝোল এটাই করবো মনে করলাম আর কি। বেটে নিলাম, মিক্সার গ্রাইন্ডারও আছে, কী বলতো, শিলনোড়ায় বাটলে বেশ বাটাটা খুব ভালো হয়। আলুটাও বন্ধুরা অনেকটাই হয়ে গেছে লাল লাল করে, এবার আমি তুলে রাখবো।
তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম। বন্ধুরা, পেঁয়াজটা এই যে এরকম হয়েছে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি চিকেন। তো বন্ধুরা দেখো, এখন যে লাল লাল একটু হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জিরে, ধনে দুটোই গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসঙ্গে মিক্স করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলোও দিয়ে দিলাম। হাফ চামচ চিনি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই গোটা কাঁচা লঙ্কা একটু দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দিচ্ছি কারণ গোটা দিচ্ছি কারণ ধীরে ধীরে যদি ঝাল হয়ে যায়, এবার যার ঝালের প্রয়োজন হবে সেই গোটা কাঁচা লঙ্কা একটু টিপে নিতে পারবে, সেই দিয়ে দিচ্ছি। ভালোই সেন্ট উঠেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। মশলা বেলে গরম জল করে রেখেছিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হোক কিছুক্ষণ। এবার ঢাকা খুলে দেখি কতটা কি হলো। সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো বন্ধুরা, রান্না হয়ে গেল। এবার আমি ভাত বাড়ি, তোমরা দেখতে থাকো।
তাহলে বন্ধুরা, এবার তাহলে আমরা খেতে বসি। আমার রান্না বান্না কাজকর্ম যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিয়ে উৎসাহিত করো। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী দিনে নতুন রান্না বান্না, নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে রান্নাটাই করলাম। তাহলে টাটা বন্ধুরা।